সব কিছু যেন 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, তাই না? এরকমই একটা অবস্থা হয়েছে এই বাড়ির সঙ্গে। তোমরা দেখেছো হয়তো কয়েক মাসের আগের ভিডিওতে যে এবাড়ির মানে একটা ছেলের বিয়ে হয়েছে, মানে ছোটো ছেলেটার বিয়ে হয়েছিল। সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো দেখো ভাগ্যচক্রে বিয়ের 5-5.5 মাসও কিন্তু যায়নি, ভাইটা কিন্তু আর আমাদের মাঝে নেই। তো কাজ বেরিয়েছে 13 দিনের মাথায়, তো আজকে 15 দিন। তো কাজ হয়ে যাওয়ার পর আজকে 2 দিন, মানে 15 দিন চলছে। তো তারই মাঝখানে দেখো এই মানে 15 দিনের মধ্যেই কিন্তু বউটা চলে যাচ্ছে এবারে ছেড়ে। তো প্রচণ্ড ঝগড়া অশান্তি করে যা জিনিসপত্র দিয়েছিল সমস্ত কিছু নিয়ে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। মানে এরকম পরিস্থিতি মানে দেখার মতো না। তো চিন্তা করো যে সন্তানহারা মা বাবা তাদের মনের অবস্থা এখন কি, তার মধ্যে সে এরকম মানে ব্যবহার করে চলে যাচ্ছে। তাহলে কি মানুষের মানসিকতাটা কতটা নিচু দেখো। ও যেতে পারতো, কিন্তু মাসখানে গেলে তারপরে যেতে পারতো, কিন্তু তারপরে যে নোংরা মানে ব্যবহার ওদের, সেইগুলো দেখে প্রত্যেকটা মানুষ না আশ্চর্য হয়ে যাচ্ছে যে এরকমও মানুষ হয়। মাত্র আজকে 15 দিন মানে যে মারা গেছে, তার মধ্যেই এত কিছু। তো যাই হোক, এরকম যেন কারণ না হয়, কারণ এইসব কিন্তু দেখা যায় না। তো যাই হোক, এদিকে দেখো সকালে উপোস করেছিলাম আর বান পুজো হয়ে গেছে। নীল পুজোটা কিন্তু রাত্রেবেলা। তো আমার শাশুড়ি মা যেহেতু বান পুজোটাই এসে দেখেছি করছে, তো এই কারণে আমি বান পুজোটা করি। তো পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে বাড়িতে যেহেতু মা পুজোটা দিয়ে গেছিলো আর আমি ওইদিকে ঠাকুর ওখানে গুছাচ্ছিলাম, তো এই কারণে না মা পাটাটা নামাতে পারিনি, তার কারণ অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছিলো। তো বাটাটা আমি নামিয়ে দিলাম, তারপরে প্রসাদ টোসাদ খেয়ে উপোসভঙ্গ করলাম। আর এই যে ভিডিওটা এখন দেখছো এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও, আর এখন বাজে সকাল প্রায় 10টা। তো এখন থেকে আমি এই ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে যেহেতু হাজরা নাচ, তো সেই দিকে তো ঠিকভাবে যেতেই পারছিলাম না, তার কারণ সকালবেলা উঠে বাসি কাজ সেরে একবারে স্নান টান করে নিয়েছি। আর রান্নাবান্নাও কিন্তু আজকে 10টার মধ্যে মানে 9:30টার মধ্যে সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তার কারণ আজকে সন্ন্যাসী খাওয়ানোর দিন, তো সবাই তো আগে থাকতে বলে রাখে, মানে আমরাও সেরকম আগে থাকতে বলে রেখি। তো জানি না আজকে কজনাকে পাঠাবে, বেশিরভাগ দিন 2জন, মানে যেই বছরগুলোতেই বলি না কেন 2জন থেকে 3জন আসে, তার বেশি আসে না। তো এইবারও দেখি কজন আসে। তো এদিকে মা তো সন্ন্যাসীকে আনবে, মানে সন্ন্যাসী ঠাকুরকে আনবে বলে ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত তোমাদের দেখিয়ে দিই, এই যে ধোয়া বস্ত্র পাতা আছে, এখানে বসবে। আর ওদিকে রান্নাবান্না কিছু তুলেছি, আর এগুলো সব কিছু আগের খাবার, মানে যেগুলো আগে করেছি করে তুলে রেখেছি, তারপরে ওখানে নিয়ে গেছি। তো এখানে তো প্রথমত ভাত রয়েছে, দেখিয়ে দিই। এখানে ভাত রয়েছে, আর এখানে পটল ভাজা রয়েছে। এখানে রয়েছে কচুরলতি, এখানে ভাজা রয়েছে, সমস্ত কিছু দিয়ে 5 রকম ভাজা রয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি যেটুকু, এখন বাজে কটা তো আও তোমাদের দেখিয়ে দেবো, যেটুকু পেরেছি সেটুকু করেছি। এখানে শাক ভাজা আছে, ডাঁটার শাক ভাজা, বাড়াচ্ছি ডাঁটার শাক ভেজেছি। এখানে শসা কেটে রাখা আছে, চলো তোমাদের আরও দেখিয়ে দিচ্ছি। এখানে চাটনি করে রাখা আছে, আম দিয়ে আর টমেটো দিয়ে আমের চাটনি। আর এখানে আছে ইঁচড় করেছি, রাখা আছে। এইটুকু সময়ের মধ্যে যেটুকু পেরেছি সেটুকু করেছি। আরেকটা জিনিস আছে, এই যে উচ্ছে দিয়ে মুগের ডালটা করেছি। বললাম না সবই মানে আলাদা আলাদা করে তোলা। তো এখানে তো রয়েছে, আর মিষ্টিটা রয়েছে ফ্রিজে। আর ফ্রিজ তো গতকাল সমস্ত কিছু মুছে একদম পরিষ্কার করে তারপরে কিন্তু ফ্রিজে মিষ্টিটা রেখেছি। তো এই দেখো যেরকম করে নিয়ে এসেছিলো সেরকম করেই কিন্তু ঢুকিয়ে রেখেছি। আর এই যে জলের বোতলগুলো ধুয়ে একদম ওনাদের জন্য জল ভরে রেখেছি। তো চলো এটা ঢালতে হবে, এটা ঢালা হয়নি, দেখি কি মিষ্টি নিয়ে এসছে। কালকে বললো মিষ্টি নিয়ে এসেছে, কিন্তু কি মিষ্টি নিয়ে এসছে এখনো জানি না। মিষ্টিটা ঢালবো।
থাক, আর তোমাদের দেখিয়ে দিই এখন কটা বাজে। এই দেখো এখন বাজে 10:05। তো 10টা মানে আমার 9:30টার মধ্যে সমস্ত কিছু গুছানো কমপ্লিট। আর এই যে যেখানে বাবু তো খেয়ে কাজে বেরিয়ে গেছে, তো বাবুর জন্য আলাদাভাবে এখানে কিন্তু আমার তুলে রাখা ছিল। আর এই যে লবণটা দেখতে পাচ্ছ, এই লবণটা কিন্তু ওনাদের জন্য আলাদাভাবে রাখা আছে। তো চলো, জায়গাটা করে দিয়েছি। তো এখন ওনারা আসেনি, আসলে পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আমাদের কিন্তু টুকটাক মানে রান্নাবান্না গুছানো কমপ্লিট হয়ে যাচ্ছে সমস্ত কিছু। এখন খাওয়া দাওয়া, চলো তোমাদেরকে দেখাই। এখনো আসেনি। তো এইদিকে দেখো, তো এই যে ওরা যে স্নান করেছে, মানে আমাদের নন্দী জামাইয়ের ভাগ্নের জিনিসপত্রগুলো ধুয়ে দিয়েছিল, তো সেইগুলো এনে এখানে মেলে দিচ্ছে। তো তার মানে ওরা আসবে এক্ষুনি। তো চলো, মা এদিকে মেলছে, আর মার সঙ্গে আমি কথা বলতে বলতে একটু রাস্তার দিকে আসলাম। তার কারণ সমস্ত কিছু বেড়ে মানে গুছিয়ে বসে রয়েছি। তো আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন সন্ন্যাসীরা আসবে আর তাদের মানে খেতে দিয়ে তারপরে কিন্তু আমরা কিছু খেতে পারবো। তো গতকাল যেহেতু উপোস করেছিলাম, তো সেদিনকে তো আর কোনো কিছু ভাত খাওয়া হয়নি, শুধু রুটি আর ফলই খাওয়া হয়েছিল। তো আজকে যে সন্ন্যাসীদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরেই আমরা কিন্তু খেতে বসবো। তো এইদিকে দেখো দুজনা এসেছিলো, দুটো সন্ন্যাসীকে আমাদের বাড়িতে পাঠানো হয়েছিল। তো ওরা কিন্তু সামনের দিকে ভিডিও আমি করতে পারছিলাম না, তার কারণ খালি গায়ে ছিল, তো লজ্জা পাচ্ছিলো, বলছিলো কাকি খালি গায়ে রয়েছি, এখন সামনের দিকে ভিডিও করো না। তো আমি একটু সাইড থেকে করে দেখিয়ে দিলাম। তো ওদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর দুজনের মধ্যে একজনা মানে পরিষ্কার করে খেলেও কিছুটা কিন্তু প্রসাদ রেখে দিয়েছে। তো চলো, ওগুলো একটু একটু করে আমরা খাবো, তারপরে কিন্তু